খুলনা শীতলবাড়ি মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে সমন্বয়ক পরিচয়ে। মন্দিরের গেট ভাঙার চেষ্টা করেছে, সভাপতির কক্ষে গিয়ে অফিস কক্ষে গিয়ে সেখানে হামলা চালিয়েছে। মন্দিরে অনেক ভক্তবৃন্দ ছিল, তারা আতঙ্কে একটা জায়গায় জড়সড় হয়ে আছে। আপনাদের সাথে শেয়ার করছি খুলনা শীতলবাড়ি মন্দির। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ দুজনকে আটক করে রেখেছে। মন্দিরে গেটে ভাঙছে। দর্শক, ঘটনাটা কে বলতে পারবে? এখানে কে ছিল প্রত্যক্ষ? কথা বলতে চাই মন্দিরের যে সভাপতির সাথে আমরা কথা বলবো। আমরা আমাদের তো সবে কয়েকদিন আগে নামদেব শেষ হয়েছে, বুঝলেন। আমরা প্রতিদিন সন্ধ্যায় এসে বসি। এর মধ্যে হঠাৎ করে হুড় করে ঠিক আপনার স্কুল ছাত্র করতে হবে, হ্যাঁ, বাড়ি ছেড়ে বেরো স্কুলে পড়াশোনা দাঁড়িয়ে 60-70 জন ঢুকে বললো ঢুকে একজন, আপনি এখানে আসেন কেন? আপনি এখনই মজা করবেন। আপনাকে আমরা 3 দিন ওয়ার্নিং দিয়ে গেছি, টাইম দিয়ে গেছি, এখন আপনি জান নাই। এখন এই মুহূর্তে আমি পদক করে পাবেন। আমি আমার কথা শুনে আপনার ওরা বলতে যাবে হৃদয় আচার আপনি কি তাদের চেনেন যারা বলছেন? চিনি পরিচয় দিচ্ছে না, পরিচয় জিজ্ঞেস করছি, পরিচয় দেয় না। আমার পরিচয়, আমার কথা শোনার সুযোগ না। আমার পাল্লি ছেলেমেয়েরা দিচ্ছে, আমার মাথা উপরে উঠছে, টেবিল উপরে উঠছে, চেয়ার উপরে এরকম বাড়ি হয়ে, হ্যাঁ, নানান রকম ভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে। কেউ কোর্ট ধরে টানে, কেউ টানে, মানে ছেলে পেলে কি বলবো আপনার, হ্যাঁ, এইভাবে লোক আর কি। আমার নাম কমিটি 32,000 টাকা ছিল এখানে, বুঝলে না, টান তুলতে টানিয়ে চলে গেল। আর যা করছে টাকা পয়সা নিয়ে গেছে। হ্যাঁ, 32,000 টাকা ছিল নাম কমিটি ফান্ডে, সেটাও নিয়ে গেল। ওনাটা বলবেন দিয়ে থাকে, আমি জানি। তারপরে আমাকে মানে 2-3 জনের ছেলে পেলে, মানে সাইজ বলতে পারবো না ভাই, তারা আমাদের গাবে টানছে, সে চয় মারছে, পাওয়া এরকম ভাই। আমি তখন ভয়তে ঠিক আছে ভাই, প্যাডটা আনি প্যাড তো আমার কাছে নাই, আমি প্যাড আনছি, আমি সই করে দিই। তা হবে না, বিচ্ছিরি ভাষায় গালাগালি করলো, আর বলে যে আপনি আমাকে দেখো অমুক তমুক জ্ঞান তার বলে পেয়ে জানেন তোমরা কারা, আপনার এত সাহস, এই সে এখন বাইরে পাঠাচ্ছে। আপনার কিন্তু সময় খারাপ হয়েছে, আপনি এখনই সই করেন, এখন সই করেন। এইভাবে আমার গায়ে বেশ মারবো আমার গায়ে দিচ্ছে। উনি কি আপনাদের দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে আসছি যে শীতলাবাড়ি মন্দিরে। এখানে যারা ধর্মপ্রাণ ভক্তবৃন্দ, হিন্দু ধর্মাবলম্বীদের, সে ভক্তরা কিন্তু এখানে আতঙ্কে, এখানে কিন্তু প্রোগ্রাম চলতেছিল, কীর্তন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন তারা আতঙ্কে কিন্তু এখানে কি হয়েছিল, এখানে কি হয়েছিল, আপনারা এখানে বন্দি কেন বলেন তো? কি হয়েছিল? জানি না, আমরা বেরোতে পারছি না। মানে আপনারা কিছু বুঝে ওঠার আগেই মানে যার আশ্রয় নিচ্ছেন। সপ্তাহে 5 হয়, শুক্রবার আমরা চলতে আসি, তাই আমাদের সমন্বয় পরিচয় দিয়ে তারা এটা করেছে। দর্শক, যারা যে ভক্তবৃন্দ এখানে শীতলাবাড়ি মন্দিরে আসছিলেন, তারা সন্ধ্যাবেলা যখন এই ঘটনা শুরু হয় তখনই ভাঙচুরের এক পর্যায়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয় নিতে এখানে তারা প্রবেশ করেন এবং গ্রিলটি বন্ধ করে দিয়ে তারা এখানে আশ্রয় নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বহু সংখ্যক ভক্তবৃন্দ। দর্শক, এরই মধ্যে কিন্তু এই মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় জনতা কিন্তু তাদের ভিতর থেকে দুজনকে আটক করে। আমরা এখন সেই দুজনের কাছে যাবো যে দুজনকে আটক করা হয়েছে। আমরা এখন
কথা বলবো সেই আটককৃত দুজনের সাথে। ভাই, কি হয়েছিল একটু ঘটনাটা বলবেন কি আমাদের? এখানে আমাদের দোষর এখনো পর্যন্ত মন্দির কমিটির সভাপতিদের আমাদের দোষর এখনো পর্যন্ত বসে আছে, সেই অভিযোগের ভিত্তিতে এখানে আসা হয়েছিল। আসার পর আমাদের কাছে এরকম অভিযোগ আসতে থাকে। এই অভিযোগের ভিত্তিতে যখন আসা হয়েছিল, তারপরে আমরা মীমাংসা করার জন্য এখানে জাস্ট বসছিলাম। বসার পরে তারপরে হুট করে কিছু লোকজন আসছে, ভাই পরে আসছে, তারপরে আচ্ছা ওই সময় আসা হয়েছে, তারপরে ভাই এসে বলা হয়েছে যে এটা সমাধান হবে। তারপরে পরবর্তী আবার অভিযোগ আসছে যে এখন আমাদের দোষর এখানে বসে আছে, মন্দির কমিটির মধ্যে প্রভাবশালী ইয়ে এখনো পর্যন্ত বসে আছে। আমরা এটা শুনতে আসছি, আমরা শুনতে আসছি। শুনতেছিলেন যে দর্শক যে সমন্বয় পরিচয় দেওয়ার যে তার উপর চড়া হয়েছে মন্দির কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসন বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করাচ্ছে, কিন্তু মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় যে জনতা তারা কিন্তু ক্ষিপ্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু গেটটিও ভেঙে ফেলছে এবং গেটটি ভেঙে মনে সম্ভবত তারা প্রবেশ করছে, এরকমটা বোঝা যাচ্ছে। এর নাম কি ভিতরে না ভাই, আমি